আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে খুবই স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার হাতে দেখতেছেন বড় সাইজের একটি মিষ্টি কুমড়া, খুবই খুবই সবুজ। দেখেন কালারটাও খুব অসাধারণ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামত সবই। তো আমি মিষ্টি কুমড়াটা এখন পরিষ্কার করে নিয়েছি। এটা যেহেতু আমি চাম্বা সহকারে রান্না করব, তো দেখুন মিষ্টি কুমড়াটা যদিও সাইজে অনেক বড় হয়, তারপরেও এটা ফাঁকে নাই, মানে বাংলা ভাষায় বলে এখনও মানে কচি রয়েছে। তো যাই হোক, আমি এখন মিষ্টি কুমড়াটা কুটে নিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, আর দিয়ে দিচ্ছি মশলার উপকরণগুলো। তো আমি সব সময় মিষ্টি কুমড়া সচরাচর এইভাবে বেজি করে নিয়ে থাকি। তো এই রান্না করলে তেমন খাওয়া হয় না, বেজে নিলে অনেক ভালো লাগে। তো এখন আমি গরম মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা এবং দারচিনি দিয়ে দিয়েছি। তা আমি শুধু হলুদ এবং মশলা দিয়েছি, আর এটা ভালোভাবে কষিয়ে নিব। তো দেখেন আমার মশলা কষানো শেষ হয়েছে, উপরে তেল চলে আসছে। এখন আমি মিষ্টি কুমড়াটা ঢেলে দিয়েছি। এটা এখন ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। তো আমার আপুরা ভাইয়েরা, আপনারা আমার এই রেসিপিগুলো কোথা থেকে দেখেন একটি কমেন্ট করে জানাবেন। আর আজকে মিষ্টি কুমড়া কেমন হয়েছে বা কে কী পছন্দ করেন একটি কমেন্ট করে জানাবেন। তো দেখেন আমি ভালো করে উলটপালট করে মিক্স করে নিচ্ছি। তো উপর দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন, আবার একটু নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন আমার মিষ্টি কুমড়া প্রায় ভাজা শেষ। এখন তারপর আরও একটু ভাজি করব। আমি কিন্তু মিষ্টি কুমড়া ভাজার সময় পানি দিই নাই, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর পানি চলে আসছে, যেহেতু এটা একদম কচি কুমড়া। এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি। এত মজা হয়েছে বন্ধুরা, এটা আজকে দুপুরের রেসিপি, অনেক অনেক মজা হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যদি ফেসবুকে দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর যদি টিকটকে দেখে থাকেন টিকটক আইডিটা ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।